তুই কি করতেছস? তুই কারলটা চুরি করে সুসার মতো কারলটা খাইতাছস। এটা আমার জানার জন্য থুইছি আর তুই চুরি করে খাইতাছস না? ছেড়ে দাও, আমার লাগতেছে বৌমা, ছেড়ে দাও কইছে। চাপ! চুরি করে কারল খাস আবার ছাইরা দাও করো না? ও বৌমা, ছেড়ে দাও কইছি, আমার লাগতেছে। আর এই কারল আমি চুরি করে খাইনি তো, গাছতলা পড়ে ছিল ওইখান থেকে আনছি। কারণ 2 দিন ধরে তো তুমি খাইতে দাও না, এই জন্য এই কারলটা ঢুকায় না আমি খাইতেছি। তো আমি কোনো চুরি করি নাই। চুরি মায়ের বড় গলা কারলের চুরি কইরে আবার কি বাগরে মিছা কথা কই যে কারলটা আমি পাইছি। আমি কিছুক্ষণ আগে দেখছি যে কারলটা গাছের মধ্যেই আছে আর চুরি করে নিয়ে হেরে কই যে কারলটা আমি পাইছি। কত বড় মিছা কথা! সুসা এ কি চুরি করছে আবার কি বাগরে কই? হায় হায়, বেশি রোদে কাল খায় ফেলাইছে। আমি আর পোলা জনে কারলা থুইছি যে খাবো মুড়ি দিয়ে ভালো মতো, আর এটা কি করছে সুসা কারলা খায় ফেলাইছে বেশি রোদে একটু। এখন আমি কি করবো? মুন্ডা চাইতাছে আমি বেলে দিয়ে আমি পেটটা কাটে কারল ব্যাগটি বাইর করি। ওই কারল খাইছিস কে? রাফিয়া, তুমি আমার মায়ের গায়ে হাত তুলতেছ? তোমার এত বড় সাহস? কই হাত তুলি নাই তো, এমনি মজা করছিলাম। মজা? গায়ে হাত তুলে কে মজা করে? তুমি আমার শিখাইতেছ? মা, কি হইছে? আমারে কও সত্যি ঘটনা। বাবাজান, আজ 3 দিন ধরে তোর বউ আমার কোনো কিছু খাইতে দেয় না, সেটা পাতো দেয় না। খিদের জ্বালায় আর সহ্য হয় না। গাছের নিচে যাই দেখি কাঁঠালটা পড়ে হয়েছে। পরে আইনা আমি কাঁঠালটা ভাঙ্গা খাইতেছি, আর বউ আমার দেখে আমার মার শুরু করছে। কি কও তুমি? তোমারে খাবার দেয় না, আবার তুমি কারোর খাইতেছো দেখে তোমার গায়ে হাত তুলছে? তোমার কত বড় সাহস! তুমি আমার মায়ের খাইতে দাও না, কারোটা ভাঙ্গে খাইতেছে, এরপরে তুমি গায়ে হাত তুলছো? কার গায়ে হাত দিছো? আমার মায়ের গায়ে হাত তুলছো? যে মায়ে আমারে 10 মাস 10 দিন পেটে ধরছে, আমারে মানুষ করছে, এই আমার জন্যই তুমি কিন্তু এই বাড়িতে আসো। আর সেই মায়ের সাথে তুমি এরকম আচরণ করছো? সি 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 সি, আমি ভাবতেও পারতাছি না যে তোমার মতো একটা মাইয়ার আমি ভালোবাসে বিয়ে করে বাড়িতে নিয়ে আইছি। হাই হাই গো, তোমার মাই কি বাগরে মিছা কথা বানাবে তোমার কইতাছে। তোমার মায়ের কথা কিন্তু বিশ্বাস করো না, তুই কুটনে পড়ি কি বাগরে আমার নামে দুর্নাম কইতাছে। আল্লাহ গো, এরকম দশদল শাশুড়ি যদি প্রত্যেকটা ঘরে ঘরে হয় তাহলে বইরা কখনো সংসার করে খাইতে পারবে না। এত বড় সাহস! আমার মায়েরে তুমি খাইতে দাও নাই, আজকে তুমি না খাইতে দেওয়াতে আমার মা কাটল খাইছে। সেই কাটল খাওয়াই তো তুমি আমার মায়ের চুলে ধরছো, আমার মায়ের গায়ে হাত তুলছো। তুমি কইতাছো যে দজ্জাল? হ্যাঁ, এই দজ্জাল কারে কই তুমি চিনো? আজকে আমি ওরা খাইয়ে গেলাম আমি। না বাবা, এরকম কিছু করিস না। বোমা, আমি কাঁঠাল খাওয়াতে যদি তো অসুবিধা, আমি কাঁঠাল আরেকটা কিনে এনে দেব। তাও তুমি আর সংসারে অশান্তি করো না। থাক মা, রান্নারও করতে হবো না। আপনার জন্য আপনি বলে আমার মারতে আইছে, আপনার জন্য আমি আর এই বাড়িতে থাকতে পারবো না মনে হইতেছে। আমার এই জ্বালা সহ্য হইতেছে না, আমি কি করবো? না বৌমা, এটা কি কইতেছো? তুমি এই সংসার থেকে কই যাবা? তোমার যদি বেশি সমস্যা নাও, আমারই নিয়ে এত সমস্যা, তাই না? আমি চলে যাব, তোমার যাইতে হইব না। আমি এখনই চলে যাইতেছি, তোমরা ভালো থাকো, সুখে সংসার করো। না মা, তুমি কই যাবা? তুমি কোথাও যাইবা না। যাওন যদি লাগে তোমার এই বউ যাবো, তুমি কোথাও যাবা না। যে বউ জুই কিনা তার শাশুড়িরে শাশুড়ি মনে করে না, নিজের মায়ের মতন দেখে না, সেটা খাওন দেয় না, খাওনের জন্য দিনের পর দিন অত্যাচার করে, চুলের মুঠি ধরে, ওই বইরা আমি আমার বাড়িতে রাখবো না। ভুলটা আমারই, আমার নিজের মতো পছন্দ করে যে আমি বিয়েটা করছি না, ওই ভুলটা আমি করছি, আমি বেলা বড় পাপ করে বলাইছি। এই মুহূর্তে আমার বাড়ি থেকে তুমি চলে যাও, সময় মতো তোমাকে আমি ডিভোর্স লেটারটা পাঠিয়ে দিব। যাও। আমি চলেই যাবো। যে সংসারে 10 মহিলা থাকবো, ওই সংসারে বউ টিকে থাকতে পারবো না। আমি চলে গেলাম। যা। ও এটা কি করলি? আমারে বাড়তাম তাড়াতাড়ি কে। আমি যা করছি ভালো করছি, আমার নিজের পছন্দ মতো বিয়ে করছি। এই বউ আসলে আমার উচিত হয় নাই আরে বাড়ি মর্ততে নিয়ে আসা। এখন তোমার পছন্দ মতো আমি একটা বউ ঘরে বিয়ে করে নিয়ে আমু। তুমি যারা পছন্দ করবা আমি ওরই বিয়ে করবো। ঠিক আছে বাজান, চল।